নিজেকে ভালো রাখার জন্য কিছু দরজা খোলা রাখাই শ্রেয়। সব সম্পর্কই পারফেক্ট হয় না, সব মানুষই আমাদের প্রত্যাশা মতো ব্যবহার করে না। কিন্তু সব কিছুর পরেও কিছু দরজা খোলা রাখলে তাতে আলো আসে, বাতাস আসে এবং মাঝে মাঝে সেই দরজা দিয়ে ফিরে আসে পুরনো এক শুভাকাঙ্ক্ষী। একটা সময় আমি ভাবতাম যে কষ্ট দেয় তাকে দূরে সরিয়ে রাখাই ভালো। এখন বুঝি মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। আমরা যাদের নিয়ে রাগ পুষে রাখি তারা হয়তো ভেতরে ভেতরে ক্ষমা চাচ্ছে, কিন্তু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। কিছু অভিজ্ঞতা শেয়ার করি। এক আপু ছিল, টাকা ধার নিয়েছিল, ফেরত দিতে ভুলে যেত, রাগ হতো, কষ্ট পেতাম। তবে একদিন সে নিজে এসেই বলল, ভীষণ বাজে সময় যাচ্ছিল, জানতাম না কিভাবে বলবো। আমি দেখেছি কিছু মানুষ শুধু দুর্বল সময়ের শিকার, তারা খারাপ না। দ্বিতীয় একটা গল্প। এক বন্ধু ছিল, নিজের প্রয়োজনেই বেশি আসতো। তাকে আমি থেরাপিস্টের মতো ব্যবহার হতে দেখে কষ্ট পেতাম। তবে যখন ওর মা হঠাৎ অসুস্থ হলো, আমাকে ছুটে গিয়ে হাসপাতালে পায়। সেদিন আমি বুঝেছি, প্রেমে, বন্ধুত্বে, এমনকি ব্যবহারে সব সম্পর্ক একরকম হয় না। কখনো তুমি দাও, কখনো তুমি পাও, এই চক্রটাই সম্পর্ক। এক আত্মীয় একবার আমাকে দরজা থেকে ফিরিয়ে দিল। হ্যাঁ, কষ্ট পেয়েছিলাম, কিন্তু যখন আমি অসুস্থ ছিলাম ওর ছেলেটা এসে আমাকে ওষুধ দিয়ে গেল। মানুষ বদলায়, একদিনের আচরণ দিয়ে একটা জীবনের মূল্যায়ন করা যায় না। এক কলিগ কাজের সময় অনেক সুবিধা নিয়েছে, তবে একদিন অফিসে আমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলো। প্রথম প্রতিবাদটা সেই করেছে। সেদিন মনে হয়েছে সম্পর্কের গভীরতা একদিনে বোঝা যায় না। এক বান্ধবী সবসময় আমার কাছ থেকে সাজগোজ, ছবি তোলা এসব নিত। কখনো মনে হয়নি সে আমার কাজের কদর করে। তবে একদিন আমার একটা আর্টিকেল ওর নিজের স্টোরিতে শেয়ার করে লিখেছিল, তুমি আমার অনুপ্রেরণা। আমরা অনেক সময় অন্যের ভালোবাসা বোঝার আগেই রাগ করে ফেলি। এক আপু ছিল, সব সময় তার দুঃখ শোনাতো। আমার কষ্টের সময় বলল, এত হেভি কথা নিতে পারি না। রাগ করিনি, বরং বুঝেছি সবাই সব আবেগ নিতে পারে না, তার সামর্থ্য সীমিত। এক বন্ধুর জন্মদিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার জন্মদিনে সে ভুলে গিয়েছিল, বলেছিল নেটওয়ার্ক ছিল না। আমি রাগ করিনি। পরের বছর সে নিজে হাতে চিঠি লিখে শুভেচ্ছা জানায়। তখন বুঝি মানুষ যদি সুযোগ পায় ঠিকই ভুলের সংশোধন করে। এক আত্মীয় দাওয়াতে বলেছিল, তুমি তো কিছু করো না, সবসময় বাসায় থাকো। মন খারাপ হয়েছিল, কিন্তু পরে ফোন করে সে দুঃখ প্রকাশ করেছিল। বলেছিল, আমি আসলে যোগ করতে গিয়ে ভুল করে ফেলেছি। আমি বুঝে গেছি মানুষের মুখ ফসকে অনেক কিছু বেরিয়ে যায়, কিন্তু হৃদয়টা খারাপ নাও হতে পারে। তাহলে কি করা উচিত? সম্পর্কের ভেতর ছোটোখাটো ভুল ত্রুটিকে মাপ করতে শেখা উচিত। দরজা খোলা রাখা উচিত, কারণ অনেকে ফিরে আসে অনুশোচনার ভরে। সব মানুষ একই রকম নয়, কখনো তারা কষ্ট দেয়, আবার সান্ত্বনাও দেয়। কারো একটা কাজ দিয়ে চূড়ান্ত বিচার করতে যেও না। জীবন জটিল, মানুষ তার চেয়েও বেশি। কি করা উচিত নয়? অতীতের কষ্ট আঁকড়ে ধরে নিজের ভেতর থেকে মমতা মুছে ফেলো না। ক্ষমা করার শক্তিকে দুর্বলতা ভেবো না, এটাই বড়ত্ব। দরজা বন্ধ করে দিলে অনুশোচনার সুযোগ থাকে না, নিজের অন্তরকে সে সুযোগ দাও। আমি কাউকে দরকার নেই এই ভাবনায় নিজেকে কুড়িয়ে কুড়িয়ে খেও না। মানুষ মানুষের জন্য। আজ আমি কেমন? আমি এখন মানুষকে আরেকটা সুযোগ দিই। নিজের জায়গায় থেকেও অপরকে বুঝতে শিখেছি। ব্লক করার আগে বোঝানোর চেষ্টা করি, মিউট করার আগে মন খুলে কথা বলি। সব সম্পর্ক নিখুঁত হবে না, সব মানুষ তোমার মতো ভাববে না, কিন্তু তার মানে এই না যে সবাই খারাপ। কেউ ভীষণ ভালো, শুধু ভুল সময়ে ধরা পড়ে। জীবন ছোট, সময় কম, তবুও কিছু দরজা খোলা রাখো, কারণ ভালোবাসা, মাপ আর বিশ্বাসের আলো সেই দরজা দিয়েই আসে। নিজেকে ভালোবাসো, মানুষকেও ভালোবাসো, তফাৎ বোঝো,
কিন্তু দেয়াল তুলো না, সেতু তৈরি করো। মানুষের খারাপ দিকগুলো এড়িয়ে চলো, ভালো দিকগুলোর প্রশংসা করো। ফেসবুক থেকে সংগৃহীত। কণ্ঠে লাবণী সাহা।